নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বেশ দুদিন বাদেই তোমাদের সামনে এলাম। উম, তো তো আমি তো বলেইছি যে অপরাজিতা প্রসঙ্গে আমি আর কোনো কথাবার্তা বলবো না। তবে আমি আহ, দুদিন দুদিন আগে নালে গেল কালকে এরকমই হবে, ঠিক মনে করতে পারছি না, একটা ভিডিও এলো আমাদের সীমাদির। তো যাই হোক, আমি সীমাদি বলে বলছি, কেননা ছোট হোক বড় হোক সবাইকে বোন দিদি দাদা বলে সম্বোধন অবশ্যই করা যায়। এখন কার কতটা বয়স আমি তো ঠিক বলতে পারবো না। যাই হোক, তো সেই ভিডিওটার মধ্যে মানে আমি দেখতে মানে আমি দেখার কিছু নেই, শুনতে পারলাম আর চোখে উনি যা বলছে সেটা আর কি বোঝার চেষ্টা করলাম। খুব একটা ঠিক বুঝতে পারলাম না ওদের কথাবার্তা। তো প্রথম কথাটা হচ্ছে এই যে ওয়াইটিতে সবাই মানে এই যে সন্দীপের ব্যাপার নিয়ে কিংবা টিনার ব্যাপার নিয়ে যে সঙ্গীতা ম্যাডাম বলে, তো ওনার ঠিক কী কাজকর্ম বহুদিন থেকে আমি দেখছি, মানে ওনার কতখানি পাওয়ার কী ব্যাপার, তো সে সমস্ত সত্যিই আমার মাথায় ঢুকছে না। তো যদি তোমাদের ঢোকে তাহলে বলতে পারো, কিন্তু যে সমস্ত পাওয়ার টাওয়ার আর কি কথাবার্তা ওরা বলে, সমস্ত কিছু ম্যাডামই নাকি হাল বের করে দেবে, তো সেই সমস্ত পাওয়ারের তো কোনো রকমই কোনো কিছুই খুব একটা দেখতে পাচ্ছি না। যাই হোক, তো সন্দীপের কথার ভাষায় যা বুঝি, কেসের মনে কেস হয়েই যাচ্ছে, হাজিরার মনে হাজিরা দিয়েই আসছে যাচ্ছে আসছে বাচ্চাটার জন্য। আসল যে ব্যাপারটা কি হচ্ছে সেটা তো ধরো আমি কেন, আমার মতন বহু দর্শকই সেটা বুঝতে পারছে না যে কি হচ্ছে ঘটনাটা। তো মাঝখানে তো দেখলাম মানে সীমা সন্দীপের উপরে মানে সাংঘাতিক পরিমাণেই একটা ইগোর ব্যাপার ওদের চলে এসেছিল আর কি। সন্দীপও অনেক কথা সীমাকে বলেছিল, এখন সীমা বলেই বলছি আর কি, যাই হোক সীমাকে বলেছিল। তো সীমা সেই দুঃখে হয়তো সন্দীপকে হার্ট করেনি, বাজে বাজে কথা বলে করেনি, কিন্তু মানে বন্ধ ছিল কথাবার্তা, বাড়িতে যাতায়াতও বন্ধ ছিল। তো এখনও যাতায়াত বন্ধই আছে। তারপরে তো দেখলো, যাই হোক এই সমস্ত করেও সেভাবে একটা মানে সন্দীপও এই চালটা করেছিল যেন ভিউ হয় আর কি। তো তো সে তারও সেভাবে কোনো ভিউ হচ্ছে না, তো সীমারও সেই রকম করে কোনো ভিউ হচ্ছে না। তো এরকম ভিউ না হতে হতে ওরা আবার আরেক ধরনের গেম খেলাও শুরু করলো। তো এবার কথা উঠেছে নাকি যে অনেক টাকা বাংলাদেশ থেকে আরও কোথার থেকে মানে এদেরকে টাকা দিচ্ছে। তো আমি তো বুঝতে পারছি না যে মানে কি কারণে কেন, মানে এই এদের কাছে এত এত বাংলাদেশ থেকে টাকা আসছে। তো কিছুই তো আমার মাথাতে কুলাচ্ছে না, তোমাদের যদি কুলায় আর কি। এগুলো মানে কি নিজেরাই এগুলো তৈরি করছে নাকি কে জানে। হ্যাঁ, তো যা তৈরি করছে তা তো মোটামুটি মানে সবাই ওগুলো বিশ্বাস করছে আর কি, কিন্তু মানে কথার ভাজে ভাজে তো বিশ্বাস করতে পারছি না। তো যাই হোক, তো সীমা যখন কাল না পরশু দিন যখন ভিডিওটা দিয়েছে, তখন অনেকেই লিখেছে যে আবার নতুন করে একটা নাটক শুরু হয়েছে আর কি। যাই হোক, সন্দীপের তো নাটক শুরু হয়েছেই। এবার সীমা যে নাটকটার কথা আর কি বলল আর কি, কথাটা বলার সেটা হলো, আমি এটাই বলতে চাচ্ছি যে সীমা এখন সন্দীপের মানে বিরুদ্ধে আর গোসা করে থাকতে পারছে না, আর আর কি তোমার ইগোর ব্যাপার হচ্ছে না আর কি, কেন করতে মানে চাইছে না ব্যাপারটা, যেটা উনি আর কি ভেতরে ভেতরে হার্ট হয়েছিল, কিন্তু আঘাত উনি করতে চায়নি। উনি যেমন প্রথমে হাত চেপে ধরেছিল, আজও উনি ওইভাবেই হাত চেপে আছে। তো যাই হোক, মনের দুঃখটা মনের মধ্যেই উনি রেখে দিয়েছিল। তারপরে উনি যখন মানে জানতে পারলো যে আর কি তোমার এখন সন্দীপের সাংঘাতিক খারাপ পরিস্থিতি, তো সেই কারণে উনি আবার আর কি ওনার সন্দীপের হাতটা আর কি আবার নিজের হাতে আর কি
চাপ দিয়ে ধরলো যে আমি আছি তোমার বড় দিদি। তো এইবার সেই সাংঘাতিক ব্যাপারটা কি সন্দীপের নাকি মানে কেস টেস তো সবই হচ্ছে, যাই হোক ছেলেটাকে নিয়ে এবার নাকি প্রাণ সংশয় একটা ব্যাপার চলছে আর কি, মানে সন্দীপকে মেরে ফেলবে। তো সন্দীপকে মেরে ফেলবে বলে উনি আর কি সন্দীপের হাতটা আর কি চেপে ধরেছে। তো আমার একটা কথা হচ্ছে, উনি থাকে কৃষ্ণনগর আর সন্দীপরা থাকে বাতকুল্লায়। উনি বাড়িতে বসে বসে কি করে মানে এই যে প্রাণটা মানুষ নিয়ে নিবে, কারা কারা যেন সন্দীপের প্রাণ নিয়ে নিবে, তো সেই অমূল্য প্রাণটা যে চলে যাবে, সবার কাছেই সবার আত্মা অমূল্য, যাই হোক। তো এবার সীমার কাছে তো সন্দীপের আত্মাটা আরও বেশি অমূল্য। তো ওই কৃষ্ণনগরের বাড়ির থেকে বসে বসে বাতকুল্লাতে কি করে উনি প্রোটেক্ট করবে আত্মাটাকে, আমি তো সেটাই বুঝে পাচ্ছি না কি করে। তো এই এখন কি করে ওই যে মিমগুলো যে হয় আর কি। তো যাই হোক, আমি শুনছিলাম যে এটা কি করে সম্ভব। তারপরে প্রাণের যখন সন্দীপের এত ভয়ই আর কি সীমার হয়েছে, তাহলে কি করে একা একা বাইকে করে বাজারে যাচ্ছে, সেলুনে যাচ্ছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে তমুক জায়গায় যাচ্ছে, হ্যাঁ, এত প্রাণের ভয়, কেউ যদি মেরে ফেলে আর কি, এই সমস্ত মানে ব্যাপারগুলো আর কি বলছে আর কি যেটা। তো যাই হোক, আমি তো বুঝতে পারলাম না। তাতে ওনার কমেন্টসে প্রচুর মানুষ লিখেছে, না তুমি সঙ্গে থাকো, হ্যাঁ তোমার এখন জানতাম তুমি সীমা তো সীমাই, হ্যাঁ, তো মানে তুমি এরকম করতে পারো না, তুমি এরকম মানে হাত ছাড়তে পারো না, তো তুমি এইভাবে হাতটা ধরেই রাখো। তো আমার একটা কথা হচ্ছে, এত দূরের থেকে কি করে মানে মানে হাত ধরে রাখলে প্রাণটা যাবে না আর কি। চারিদিকে যখন এই পরিমাণে একটা প্রাণ সংশয় আসছে, তখন তো ওনাকে বডিগার্ডের মতন সবসময় একটা বন্দুক নিয়ে পেছনে পেছনে থাকা উচিত। মানে সেই ঘরের মানে ঘরের ভেতর থেকে ওনার ওর উঠোনে আসা মানে উঠোনে যখন আসবে তখন থেকেই তো ওনাকে থাকা উচিত, কেননা প্রাণ যখন তখন যে যেভাবে পারে আর কি সেভাবেই নিয়ে নিতে পারে, তাকে তাকে থেকে যখন তখন গুলি করতে পারে না। তখন এই বডিগার্ডের কাজটা উনি কৃষ্ণনগর থেকে বসে কি করে করবে, আমি তো সেটা বুঝে পাচ্ছি না। তো অনেক মানুষই লিখছে, না সত্যি তুমি সঙ্গে থাকো সঙ্গে থাকো, তোমার থাকাটা খুবই দরকার। কিন্তু তারা এইটুকু ভেবে বলছে না যে সেই কৃষ্ণনগর থেকে বাতকুল্লাতে বসে বসে কী করে উনি মানে এই কাজটা করবে আর কি। মানে মানুষের সত্যি মানে কি যে হয়ে গেছে মাথাতে, মানে যে ওইটুকু চিন্তা করেও কথা, ও যা বলছে আর কি তাই শুনছে। হ্যাঁ, তারপরে যখন প্রাণ সংশয় টংশয় নিয়ে এই সমস্ত নিয়ে আর কি একটা ভিডিও করলো, গেল পরশুদিন নালে গেল কালকে, ঠিক আমার মাথাতে মনেও আসছে না। তো তাতে বেশ মানে ভালোই ভিউটা হলো আর কি। আগে যা দেখছিলাম আর কি ভিউয়ের যা পরিস্থিতি, তো তাতে তোমার যা দেখলাম তাতে দেখলাম যে না একটু ভালোই হয়েছে ভিডিওটা, ভালোই লোক দেখেছে আর কি। তো মানে কি বলবো আর, যাই হোক ওখানে বসেও তো তোমার কাকে ঘোড়া ডাকছে, কাকে এই ডাকছে, তারপরে হচ্ছে টেপিকেও বলছে। যাই হোক, মানুষকে বলা বলি করার থেকে আগে যেটা ওনার ভাইয়ের প্রাণের ব্যাপার, হ্যাঁ, সেটা না নিয়ে মানে ওটার ব্যাপারে সঙ্গেও আবার ওদেরকেও বলছে আর কি। মানে কি বলবো আর, আর এই যে ম্যাডামের ইনার যে কি ব্যাপারটা, এটাই তো আমি ঠিক বুঝতে পারছি না। মানে উনি কি আইনের লোক, নাকি উনি কোনো এনজিওর লোক, নাকি উনি কি আজকে প্রায় তো 2 বছর হতেই চললো যে এরকম মানে বাচ্চা নিয়ে এদের মধ্যে এরকম চলছে। তাতে দেখেছিলাম একবার আর কি ওই যে থানাতে গিয়েছিল আর কি, এগুলো সত্যি না মিথ্যা ভগবানই জানে। উনিও তো আবার দেখি ইউটিউবে এসে বসে, ওনারও বেশ ওই ম্যাডামের জানি না আমার কি পরিস্থিতি করবে, সবার নাকি মানে উনি একটু পরিস্থিতি খারাপ করে দেয় আর কি। তো আমার কিন্তু আমি সত্যি কথাই বুঝতে পারছি না উনি কি আইনের লোক না উনি এনজিওর লোক, মানে উনি ব্যাপারটা কি আর কি। মানে এটা জানি না, আমাকে তো সেরকম কমেন্টস তোমরা করো না। তো সেটা বহুদিন থেকেই আমি দেখছি, প্রায় তো টিনা চলে যাওয়ার পরের থেকেই ওনার এন্ট্রি হলো আর কি। তো ওনার এন্ট্রিটা হওয়ার পরেই মানে ঠিক মাথাতেই কুলাচ্ছে না উনি ব্যাপারটা কি, কখনো হাইকোর্ট যাচ্ছে, কখন নাকি হাইকোর্টের সামনের দিকেই, জোরে হাসলাম, ছবি তুলে নিয়ে এসে পড়ে, কে জানি ভগবান জানে। তো যাই হোক,
তো এই হচ্ছে ব্যাপার। এখন সীমাদির ভাইয়ের সাংঘাতিক প্রাণ সংশয়ের ব্যাপার, কিন্তু প্রাণ সংশয়ের ব্যাপার যাদের যাদের হয় তাদের তো দেখি একদম মানে ঘরের থেকেই বডিগার্ড থাকে বন্দুক টন্দুক নিয়ে, কিন্তু এত দূরের থেকে কি করে হয় আমি তো সেটা বুঝতে পারছি না। আর বহু মানুষই তাতে মানে সাপোর্ট করেছে সঙ্গে থাকতে আর কি। তো যাই হোক, মানুষের আবার একটু ডিমান্ডও আছে সন্দীপ যেন দাড়িগুলো ফেলে দেয়। দাড়িগুলো হচ্ছে ভীষণ অপয়া আর কি, যেদিন থেকে এই দাড়িগুলোর বলতেও হাসি পাচ্ছে। তো যেদিন থেকে নাকি এই দাড়িগুলো রেখেছে, তো সেই সেই দিন থেকে নাকি এরকম মানে ঘোরতর বিপদ একটার পর একটা। তারপরে তো আরও বলল সীমা যে ভিউটা মানে সন্দীপ একটু যেন ভালো করে বুঝে শুনে চলে, পার্সোনাল জীবনে উনি যাবে না আর কি। তো যাই হোক, পার্সোনাল জীবনে ও যা লটর পটর করছে করছে না আদতে করছে না কে জানে। তো কথা হচ্ছে সবাই তো মোটামুটি এই সমস্ত চটরপটর খবর দিয়ে বেশ ভালো ইউটিউব থেকে ফলসের জায়গার থেকে রোজগার করে নিচ্ছে। তো এখন কথা হচ্ছে এগুলো সত্যি না মিথ্যা। এখন যাই হোক, এগুলো শুনেও মানে এদের কপালও ভালো বলতে হবে, ওদের বানানো গল্পে বেশ ইমপ্রেস হয়ে সবাই আর কি বেশ কমেন্টস টমেন্টসও করছে আর কি। তো যাই হোক, সীমাদির ভাই তো বলল যে একটা লাস্ট কবে যেন একটা ভিডিও দিয়ে আর কি ভিডিও করা বন্ধ করে দিবে। সীমাদিও বলছে ভিউটা কমে গেছে, সেই জন্য মা বাবাকে চ্যানেলটা মানে ওনাদের একটা নতুন চ্যানেল করে দিয়েছে, সেখানে সারেন্ডার করে দিয়েছে। যাই হোক, এতে প্রচণ্ড মর্মাহতই সীমাদি হয়ে আছে। তো সেজন্য সীমাদি আর তোমার চুপ করে থাকতে পারলো না, নিজের ইগোকে বিসর্জন দিয়ে এবার সম্পূর্ণ পরিমাণে যখন টিনা চলে গেছিল, যে হাতটা চেপে ধরেছিল, আজও আবার সেই হাতটাই ভাইয়ের হাতটাই আবার চেপে ধরতে চলে এসেছে আর কি, যা শুনলাম। তো দেখি আগে আগে কি হয় আর কি, তোমরাও দেখো আমরাও দেখি। তো এইভাবে যদি ভিউয়ের একটু বাড়ানো যায় আর কি, কায়দা কানুন করে অভিনয় করে আর কি, মানে বড় বড় অভিনেতারা স্ক্রিপ্টেড যারা লেখে তারাও মনে হচ্ছে ফেল হবে এদের কাছে আর কি। তো যাই হোক, এতদিন তো মানে মেয়ে 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 নিয়ে চললো। তো এখন মেয়ের আবার কে যেন ওর সন্দীপের আর কি, মেয়ের আবার যেন কে বয়ফ্রেন্ড আছে, তার নাম সোনু নাকি কি জানি, তাকে নিয়েও হলো। এইবার হচ্ছে তোমার চলে এসেছে প্রাণ সংশয় নিয়ে। তাহলে এখন প্রাণ সংশয়টা নিয়ে আমাদের সবারই চিন্তা করতে হবে যে মানে মেরে ফেলার এতদিন ছিল কৃষাণুর একটা কিডন্যাপারের ব্যাপার, কৃষাণু কিডন্যাপ হয়ে যেতে পারে। তো কৃষাণু এখনও অবধি কিডন্যাপ হলো না আর কি, সুস্থভাবে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসছে। না দাদুকেও কেউ চত্থাপ্পড় দিয়ে বাইক থেকে কৃষাণুকে নিয়ে এলো। তো যাই হোক, এইবার কৃষাণু না হওয়ার পরে ও মোটামুটি তো কৃষাণু 1 বছরের মতন বোধহয় স্কুলে যাচ্ছেই। তো তখন কৃষাণু কিডন্যাপ হলো না, এখন কিডন্যাপ হওয়ার প্রচণ্ড পরিমাণে চান্স হচ্ছে ওই ধেরে কোতকা। যাই হোক, মানে ওদের দাদু আর কি, আমার ছেলেদের দাদু আর কি, উনি আর কি ওদেরকে বলতো ছোটোবেলাতে ধেরে কোতকা, মানে অনেক বড় হয়ে গেছে এখন এখনো বুদ্ধি খোলে না। তো যাই হোক, এখন ছোট বাচ্চাটার মনে হচ্ছে প্রবলেমটা চলে গেছে। ম্যাডাম ট্যাডাম মিলে সেই কিডন্যাপারদের দূরের থেকেই শাসন করে দিয়েছে, কিডন্যাপাররা আর সামনে আসতে পারে না। বড় বড় মানুষদের সামনে কিডন্যাপাররা আসতে পারে, কিন্তু সীমার শাসনে আর ওই ম্যাডামের শাসনে এখন মোটামুটি আর ওই কিডন্যাপাররা আসতে পারছে না সামনে কৃষাণুকে। এই জন্য কৃষাণু খুলে আম এখন ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে ওই ধেরে কোতকাকে নিয়ে এখন হচ্ছে ওই ধেরে কোতকাকে নিয়ে চিন্তা। ওর এখন প্রাণ সংশয় হতে পারে, কিডন্যাপ হয়ে যেতে পারে, না হলে অ্যাটেম্প টু মার্ডার হয়ে যেতে পারে, না হলে মানে বন্দুক বহু কিছু হতে পারে আর কি। তো সেটাই এখন বড় আমাদের মানে মানে চিন্তার কারণ হচ্ছে। সীমাদি যখন বলে দিয়েছে আর দুনিয়ার কমেন্টসের এসেছে, এখন আমাদের এটাই দেখার কি হয় আর কি। বিশেষ ভালো কিছু আসতে চলেছে, এত ভয়ের মধ্যেও সন্দীপ একটা বিশেষ ভালো কিছু তোমাদের জন্য আনতে চলছে, ভয়কে জয় করে এগিয়ে যাচ্ছে আর কি। যাই হোক,
এটাই আর কি আমার জানার বিষয় ছিল, যে এত দূর থেকে কি করে সম্ভব হয় আর কি প্রাণটাকে বাঁচানোর। প্রাণ বাঁচাতে হলে তো সঙ্গে সঙ্গে থাকতে হবে না। তো যাই হোক, এখন সঙ্গে সঙ্গে না থেকে দূরের থেকে ভিডিওর মাধ্যমে যদি মানে চিউ 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 করে আর কি যদি মানে দমানো যায় আর কি, তো সেই দিকেই উনি আগাচ্ছে। বেশ ভালো লাগলো ভিডিওটা দেখে। তা আজকে আমি একটু ছোট্ট ভিডিওই করলাম, ছোট্ট বলতে তাও 15 মিনিট হয়ে গেছে, বেশি বড় আর করিনি আর কি, ছোটই বললাম কেননা ভিডিওটা দেখলাম তো মানে অবাস্তব আর গ্যাজাখুরি গল্পে আর কি ইউটিউবটা ভরে গেছে, মানে কি বলবো আর, মানে বলার আর কোনো ভাষা নেই আমার। খালি একটাই প্রশ্ন মনের মধ্যে, এই যে এরা ভাট বকতে আসে বসে, হ্যাঁ, যে মানে তোমার ওকে দেখে রেখো, ওকে এই করো সেই করো, যে যে মুর্দা ব্যাপারটা এতদিন ছিল আর কি, কিডন্যাপ কৃষাণু, আরেকবারও একটু বলছি সেটা হলো না, ঠিকঠাক হয়ে গেল সমস্ত কিছু। এখন তোমার আসছে হচ্ছে ওই বুড়ো ছেলেটা আর কি, ও এখন প্রাণ সংশয়, ও কৃষ্ণনগর থেকে বসে বসে বাতকুল্লায় ওর প্রাণ বাঁচাবে বসে বসে, বোঝো। তো যাই হোক বন্ধুরা, মানে মানুষের মানে ওইটুকু ঘটের মধ্যে বুদ্ধি নেই আর কি। তো যদি ও বাড়িতে চলে আসতো যে ওর প্রাণ সংশয়, আমি এখন ওকে এইভাবেই দেখে দেখে উঠোনটা যাওয়া অবধি মানুষের নিষেধ হয়, প্রাণ সেখানে দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর বলে প্রাণের ভয়। তো যাই হোক বন্ধুরা, এইসব গ্যাজাখুরি গল্প মানে করতে আসলাম, যে কয়জন দেখবে তাদের যদি একটু চোখ খোলে, আর যে কয়জন না থাকবে তারা মানে খুলবে না, তারা সুখে আছে, আনন্দে আছে, অ্যাশ আছে, তার মানে অ্যাশে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, এসব ফালতু কথায় তারা ইমোশনাল ব্ল্যাকমেল করছে, তারাও হচ্ছে। তো মানে সেই বুদ্ধিটুকু দিয়েও তাদের বিচার করার ক্ষমতা নাই, সমস্ত কিছুই আর কি সবাই এরা আর কি ধৃতরাষ্ট্র, অন্ধ হয়ে গেছে সব জেনে শুনেও। ধৃতরাষ্ট্র যেমন জানতো তার ছেলে খারাপ করছে, তবুও মানে ভান করে থাকতো আর কি, আমি কিছু জানি না। তো সেরকম আর কি সবাই সব কিছুই জানতে পারছে, কিন্তু জানার পরেও ভালোবাসায় আর কি এখনও আমি লাস্ট অবধিও বলে যাব, এটা কি করে সম্ভব কৃষ্ণনগরের থেকে বসে বসে বাতকুল্লাতে সন্দীপের প্রাণটা বাঁচানোর জন্য সবাই ওকে বলছে তুমি হাত চিপে ধরে ওর বসে থাকো, ওর সঙ্গ ছেড়ো না। হ্যাঁ, সঙ্গ মানে আবার অনেক এই একই কথা আমাকে অনেকবার ঘুরিয়ে পিছিয়ে পেঁচিয়ে বলতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরাও একটু ভাবো কথাটা আর কি, যে ভুল বললাম না খারাপ বললাম, না মানে কি বললাম, মানে এগুলোর ভিডিওটা দেখে না এখন কন্ট্রোভার্সিদের তো একটা ব্যাপারই হয়ে গেছে, বেশ এর পিছনে ও লাগছে, ওর পিছনে ও লাগছে, ওর পিছনে যে যেটা ভুল ধরছে সেই লজিকটা একটু তুলে ধরার ব্যাপার না, তো মানে কি বলবো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে আজকের মতন আসি, সবাই ভালো থাকো, টাটা।